আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে 6 তাকবীরে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ আদায় করতে হয়। যেহেতু বছরে 2টি ঈদ হয়, এই জন্য আমরা অনেক সময় দেখা যায় ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামাজের যেই অতিরিক্ত তাকবীরগুলো আছে, এই তাকবীরগুলো আমরা সঠিকভাবে দিতে পারি না, ভুল হয়ে যায়। তাকবীর যখন বলে ইমাম সাহেব, তখন আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই যে আসলে এখন হাত ছেড়ে দিতে হবে নাকি বাঁধতে হবে। তাই আমি চাচ্ছি যে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে ঈদুল আজহা নামাজ আদায় করতে হয়। বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি আপনারা লাইক দিন যাতে করে ভিডিওটি প্রচার হয়ে যায়। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ঈদুল আজহা 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ। এই 2 রাকাত ওয়াজিব নামাজ আমাদের আদায় করতে হবে ঈদের দিনে। তো এই নামাজ 2 রাকাত নামাজে আপনাকে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে 3টি তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর। এই হলো মোট 6টি তাকবীর। তো এখন এই নামাজটা আপনাদেরকে পড়িয়ে দেখিয়ে দেব। তার আগে আমরা একটু নিয়তের বিষয় নিয়ে কথা বলে নেই। নিয়তটা হচ্ছে আন-নিয়্যাতু ফিল কলব, বান্দার অন্তরের ইচ্ছাটাকেই নিয়ত বলা হয়। তো এখন অনেকে বলে থাকেন যে আরবিতে নিয়ত করতে হবে, আবার অনেকে বলে থাকেন যে বাংলাতে করলে হয়ে যাবে। দেখুন, যদি আপনি সঠিকভাবে সহি শুদ্ধভাবে আরবি নিয়তটা পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি পড়লে হয়ে যাবে, নিয়ত ভালো হবে, উত্তম। আর যদি এমনটি হয় যে আরবি নিয়ত পড়তে গেলে অনেক ভুল হয়ে যাবে, উচ্চারণের সমস্যা হবে, আর যদি উচ্চারণ সমস্যা হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু নিয়তের ভিতরেও মারাত্মক ভুল হতে পারে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি বলবো আপনার মাতৃভাষা দিয়ে আপনি সহিভাবে সহজভাবে আপনি নিয়তটি করে নিন, কারণ আল্লাহ তাআলা তো বান্দার অন্তরের খবর ভালো করে জানেন। তাই আমি বলবো যদি বাংলাতে পারেন বাংলাতেই আপনারা নিয়তটা করে নেবেন, এইভাবে যে আমি ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, এতটুকু বললেই হয়ে যাবে। তো এবার আসুন, আপনি যখন বাড়ি থেকে ঈদগাহের মাঠে যাবেন, তখন থেকে আপনি উঁচু স্বরে জোরে আওয়াজে আপনি তাকবীর পাঠ করবেন এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আপনি বাড়ি থেকে বের হওয়া মাত্রই আপনি অনেক দূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঈদগাহে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত জোরে জোরে উচ্চ স্বরে আপনি তাকবীরগুলো পাঠ করতে করতে যাবেন। আবার ঈদগাহ থেকে যখন বাড়িতে আসবেন নামাজ শেষে, তখন আপনি এই তাকবীরটি উচ্চ আওয়াজে পাঠ করতে করতে চলে আসবেন। বন্ধুরা, এবার আসুন আমরা নামাজের কথাটা বলে নিই। এই 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঈদগাহের মাঠে নারী পুরুষ গিয়ে ঈদের জামাতটা আদায় করে নেবে। এখন বর্তমান সিচুয়েশনে যদি এমনটি হয় যে ঈদগাহের মাঠে পর্দার সিস্টেম যদি না থাকে, সেক্ষেত্রে মহিলাদের না যাওয়াটাই বেটার, ফিতনার সম্মুখীন হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূলে কিন্তু হাদিস রয়েছে যে যদি অসুস্থ মেয়ে হয়, মহিলাও হয়, সেও যেন ঈদগাহের মাঠে গিয়ে উপস্থিত হয়। তাহলে ঈদগাহের মাঠের কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। তো যদি মাঠে পর্দার সিস্টেম থাকে, সেক্ষেত্রে মহিলারা সেখানে পর্দার সহিত আলাদাভাবে তারা নামাজ আদায় করতে পারবে। তো আজকে আমি আপনাদেরকে জামাতের সাথে নামাজের বিষয়টি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে নামাজটা আমরা আদায় করব। সাধারণত আপনারা মুসল্লি থাকবেন, মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে কাতার সোজা করে দাঁড়িয়ে যাবে। আপনারাও নিয়ত করবেন, ইমাম সাহেবও নিয়ত করবে যে আমি ঈদুল আজহা নামাজের নিয়ত করিতেছি। নিয়তটা করে নিল, নেওয়ার পরে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নিল। ইমাম সাহেব তাকবীর বলে হাত বাঁধবে, আপনারাও মনে মনে তাকবীর বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়ে নেবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা
وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এইভাবে সানা পড়ার পরে অতিরিক্ত তাকবীর দিতে হবে। এইভাবে আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত আপনারা বেঁধে নেবেন। তাহলে এখানে মোট তাকবীর হচ্ছে 4টি। প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে সানা পড়ে নিলাম, এরপরে দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, চতুর্থ তাকবীর হাত বেঁধে নিলাম। এই মোট প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিত করে অন্যান্য নামাজের মতোই নামাজ আদায় করে নেবে। এবার আসুন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে আমি নামাজগুলো দেখাচ্ছি না এই জন্য, যেহেতু আপনারা সচরাচর নামাজগুলো সবাই পারেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাবে। মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার, চতুর্থ তাকবীরে হাতটা বেঁধে চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবে। তাহলে প্রথম 3টি তাকবীর হচ্ছে অতিরিক্ত, আর চতুর্থ তাকবীরটি হচ্ছে নামাজের রুকুর তাকবীর। রুকুতে গিয়ে অন্যান্য নামাজের মতো রুকু, সেজদার, তাসবিহ, তাহলিল যেগুলো আছে সেগুলো পাঠ করে নিয়ে আত্তাহিয়াতু বলবে। প্রথমে বৈঠকে দরুদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, আপনারাও পড়বেন। পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়েই কিন্তু বাড়িতে যাওয়া যাবে না, কমসে কম একবার হলেও তাকবীর পাঠ করবেন এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটি এইভাবে পাঠ করার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পাঠ করবেন। আপনারা মনোযোগ দিয়ে খুতবাটা শ্রবণ করবেন। জুমার নামাজের খুতবাটা কিন্তু আগে হয়, নামাজটা পরে হয়, আর ঈদের নামাজের নামাজটা আগে হয়, খুতবাটা পরে হয়। এভাবে আপনারা নামাজ পড়ে তাকবীর দিয়ে দিয়ে আপনারা আপনাদের পশু জবাই করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঈদুল আজহা নামাজ সঠিকভাবে আদায় করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে না পারেন, সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্যটা প্রকাশ করবেন। আর ভিডিওটা দিন প্রচারের জন্য বেশি বেশি আপনারা শেয়ার করুন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন দিদি ভাই এবং বোন নামাজটা শিখতে পারে, আপনার জন্য সওয়াবের ভাগী হতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।